বলতে দেখতে পেতেন এবং আমিও হয়তো আপনাদের সামনে এই লেখ্য বাংলার সঙ্গে সঙ্গে আমি আমার মাই ফাঁকি কুড়মালিটাতেও আমি বলতে পারতি। তো এইটার জন্য শুধু যে আমি এই দায়িত্ব বা আমি এই দায়ী এটা নয়, এর জন্য কিন্তু আমার সমাজের যারা বিগত দিনে অভিভাবক হিসাবে কাজ করে গেছেন তারাও এর জন্য দায়ী বটেন, দায়ী ছিলেন। তাই আজকের যুব ভাইয়েরা যারা আজকে এই পুষালুর সমাবেশ করেছেন, আয়োজন করেছেন, সেই আয়োজনে যারা আজকে যে যুব সমাজ আজকে উপস্থিত হয়েছেন তাদের কাছে আমি অনুরোধ রাখবো, আগামী দিন আমি আপনি আমরাও কিন্তু একদিন অভিভাবকের জায়গায় উপস্থিত হব এবং সেই দিন যদি আমরা আমাদের সেই অভিভাবকত্বকে সঠিকভাবে তুলে ধরতে না পারি আমার নতুন ভাবি প্রজন্মের কাছে, তাহলে আমরাও কিন্তু সেইভাবে একদিন আমার সেই ভাবি প্রজন্মের কাছে আমরাও কিন্তু দায়বদ্ধ হব। এই সমাজের যে ন্যায় নীতি, এই সমাজের বুকে যে কুসংস্কার, এই সমাজকে প্রতিষ্ঠার জন্য যদি আমরা সেই জায়গায় সঠিকভাবে আমরা কার্যক্রম পালন না করে থাকি, তাই আমি আমার উপস্থিত সতীর্থ সকল যুব ভাইদের অনুরোধ রাখবো যে ঊর্ধ্বতন নেতৃত্ব সহ আজকের সমাজের যারা অভিভাবকত্ব করছেন তারা আমাদের কাছে যে সমস্ত বিষয় তুলে ধরবেন অত্যন্ত দায়িত্বের সঙ্গে, নিষ্ঠার সঙ্গে, কর্তব্যের সঙ্গে, যাতে আমরা সেই সমস্ত দায়িত্বকে কঠোরভাবে পালন করতে পারি তার জন্য সকলকে সচেষ্ট হওয়ার আহ্বান জানাবো। আর একটা বিষয় আপনাদের সামনে তুলে ধরে আমি আমার বক্তব্যকে আর দীর্ঘায়িত করব না, সেটা হলো একটা মানুষের শরীর যার মধ্যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সুস্থ স্বাভাবিক সঠিকভাবে যদি থাকে তবে সেই শরীরটা একটা সুস্থ সবল দেহ হিসাবে পরিগণিত হয়। তো সেই জায়গায় আজকে যদি সেই দেহের মধ্য দিয়ে তুলনা করে আমার যদি একটা চোখ না থাকতো তাহলে আপনারা কি বলতেন? বীরেন বাবু কানা বটে। আমার যদি একটা কান না থাকতো তাহলে আপনারা কি বলতেন? বীরেন বাবু গভীর বটে, অর্থাৎ শুনতে পায় নাই। আমার একটা যদি হাত না থাকতো তাহলে আপনারা কি বলতেন? যে বীরেন বাবু প্রতিবন্ধী বটে। আর এই আদিবাসী কর্মী সমাজ সহকর্মী জনজাতির মানুষ এত বড় বৃহত্তর কমিউনিটি এই ছোটনাগপুর মালভূমি এলাকায় বসবাসকারী এই টোটনিক কর্মী জনগোষ্ঠীর মানুষজন ভারতবর্ষের বুকে বিগত ৬৫,০০০ বছর আগে থেকে তারা স্বাভিমানের সঙ্গে এই এলাকায় বসবাস করে রয়েছে। অথচ আজকের এই সংবিধান, এই ভারতবর্ষের সংবিধান পরিচালকরা এই বৃহত্তর কমিউনিটির তাদের যে সংবিধানে ন্যায়সঙ্গত অধিকার, সেই ন্যায়সঙ্গত অধিকার থেকে বঞ্চিত রেখেছে। সেই সমস্ত সংবিধান পরিচালকদের কাছে আমি প্রশ্ন রাখতে চাই যে আপনারা আজকে এই ছোটনাগপুর টোটনিক কর্মী জনজাতির মানুষকে কি তকমা দেবেন? তাদের জন্য কি বলবেন? কানা, বাবা, বধির, প্রতিবন্ধী কোনটা তাদের জন্য উপযুক্ত? এই হিসাব কিন্তু আমাদেরকে দিতে হবে। এই জবাব আমাদের কাছে রাখতে চাই, আমরা আগামী দিন এই জবাব আপনারা নিতে চাই। তাই বন্ধু, আমি আমার বক্তব্যটা দীর্ঘায়িত না করে আগামী ৮, ৯, ১০ এখানে যে ২০ লোকের সমাবেশের ডাক দেওয়া হয়েছে আমাদের মূলমন্ত্র মাননীয় অজিত প্রসাদ মাহাতো মহাশয়, সেই ২০ লক্ষ লোকের সমাবেশের জন্য আজ থেকে এখানে সকলকে শপথ নিয়ে যেতে হবে। অন্তত পক্ষে প্রত্যেক দিন প্রতিটা জেলায় ন্যূনতম ৫০টা জায়গায় ৫০টা মিটিং যেন বিভিন্ন স্তরে সংগঠিত হয় আগামীকাল থেকে। সেটা হতে পারে কোনো গ্রামের কমিটিতে, হতে পারে কোনো অঞ্চলে, হতে পারে কোনো ব্লকে, হতে পারে কোনো জেলায়, হতে পারে মহিলাদের মধ্যে, হতে পারে ছাত্র যুবদের মধ্যে, হতে পারে বাজার সংগঠনের মধ্যে। ন্যূনতম অন্তত পক্ষে ৫০টা মিটিং যেন এই ছোটনাগপুর মালভূমি এলাকায় প্রত্যেক দিন যেন সংগঠিত হয়, এই অনুরোধ, এই আবেদন রেখে আমি আপনাদের সামনে দীর্ঘায়িত না করে আমার বক্তব্যকে এখানে শেষ করলাম। আদিবাসী কর্মী সমাজ জিন্দাবাদ।